সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা চাইলেই ক্ষমা দেওয়া হবে কেন? মানে এটা কি এমন অপরাধ ছিল যে কাউকে কোনো একটা জাস্ট কথা বলেছে, তার মন খারাপ হয়েছে, সরি বলবে আর মানে ভুলে যাবে, এরকম না। ক্ষমা চাইলেও কেউ একজন যে মানে শুধরে চলে আসলো, সকল পাপের কাফফারা হয়ে গেল, ব্যাপারটা এমন না। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা চাক আর যাই চাক, যে কোনো অপরাধ করলে তার ওই তদন্ত সাপেক্ষে বিচারটি হতে হবে। আরেকটি কথা যেটি বললো যে এর মাধ্যমে আসলে আওয়ামী লীগের যারা ছিল তাদের এই যে প্রসেসটা, মানে তারা কোনোভাবে পুনর্বাসিত হবে কিনা, কিভাবে এটা নিশ্চিত করা হবে। আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে এই দায়িত্ব আসলে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, বাংলাদেশের বিএনপি, জামায়াত থেকে শুরু করে যে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলোই কিন্তু বিগত 16 বছরে এই ফ্যাসিস্টদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বাংলাদেশের কোনো একটা উপজেলার কোনো একটা ইউনিয়নে, ওই ইউনিয়নের ধরেন কোনো একজন আওয়ামী লীগের নেতা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উপরেই সবচেয়ে বেশি নির্যাতন করেছে। সো আমাদের এখন প্রত্যেকটা জায়গা থেকে দেশের যারা কোনো না কোনোভাবে এই ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের দ্বারা নির্যাতিত হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে মনে করি সকলের তাদের জায়গা থেকে আইনগত প্রসেসে যাওয়া উচিত। এবং এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বিচারিক প্রক্রিয়াগুলোতে অন্য কোনো হস্তক্ষেপ। আমরা দেখতে পাচ্ছি যারা বিগত 16 বছরে ফ্যাসিস্টদের যারা নির্যাতিত হয়েছিল, তারাই আবার এখন কোনো না কোনো স্বার্থের কারণে তাদের মধ্যে গুটি কয়েক তাদেরকে আবার প্রশ্রয় দিচ্ছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সো এক্ষেত্রে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে, আমরা আমাদের জায়গাতে মনে করি সামগ্রিকভাবে ওই ফ্যাসিস্টদের দোসরদের বিষয়ে একদম স্ট্রং এবং স্ট্রিক্ট একটা ভূমিকায় যাওয়া উচিত। এটা যদি যায় তাহলে আমাদের সামগ্রিক প্রচেষ্টায় তাদের যারা অপরাধী এবং দোষী তাদের বিচার নিশ্চিত করা সম্ভব। না, সবচেয়ে বড় কথা হচ্ছে যেই আওয়ামী লীগেরই অস্তিত্ব নাই, সেই আওয়ামী লীগের হরতাল নিয়ে কথা বলা আমাদের কাছে মনে হয় যে একদমই সমীচীন না। ইভেন এই নামটা যখন আমরা নেই না, তখন আমাদের মানে মাথায় রক্তটা উঠে যায়, কারণ এই নামটার সাথে কিন্তু হাজার খুন আর এই রক্তগুলো জড়িত। এই নামটার সাথে যখন আমরা নেই তখন আহত যোদ্ধাদের চেহারাটা এখনও চোখের সামনে আসে। তারা তাদের জায়গা থেকে কিছুদিন পরে দেখবেন একটা ওয়াশরুমের ফাঁকা চিত্র পোস্ট করে তাদের গ্রুপে দিবে, দেখবে যে এই হরতাল চলছে তাদের, যেটা অলরেডি আপনারা মনে হয় তাদের গ্রুপে এরকম করে দেখতে পাইছেন।